মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল কিংবা তার কোনো অঙ্গ সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত সহ নানা শাস্তি দিতে পারবে আদালত। ট্রাইব্যুনালে আইনে এ সংক্রান্ত বিধান যুক্ত করে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। আইনে আগে থেকে বিচারের জন্য অর্গানাইজেশন কিংবা সংগঠন উল্লেখ থাকলেও এর ব্যাখ্যা ও শাস্তি নির্ধারণ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই আইনের সংশোধন করা হলো। সংশোধনীতে বলা হয়েছে, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনাল প্রমাণ পায়, তাহলে ওই দল বা সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমরা অনেকদিন থেকে এই রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি শুনে আসছিলাম। অবশেষে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়েছে তাদের কার্যক্রম। তো আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এই শাস্তি এখন দিতে পারবে, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানাবেন যে এতে আসলে কি প্রভাব পড়বে। যে রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে এমন এক সময় এই গেজেট প্রকাশ হলো, তার দুদিন আগে থেকে আপনি জানেন যে প্রধান যেই উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন হয়েছে, শাহবাগ অবরোধ হয়েছে, এবং গতকালকে আইন উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই দাবির প্রেক্ষিতে রাজনৈতিক দলের বিচারের জন্য এটিকে সংশোধন আনা হলো। এখানে সংশোধনটা যেমনটা খবরে বলছিলেন যে ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে, কিন্তু অর্গানাইজেশন শব্দটা কিন্তু আগে থেকেই ছিল। অনেকেই ব্যাখ্যা করছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আসলে রাজনৈতিক দলের বিচারের সুযোগ নেই, কিন্তু আসলে সেটি না, বিচারের সুযোগ আগে থেকেই ছিল, এখন আরও স্পষ্ট হলো। এবং এমন সময় এই গেজেটটি প্রকাশ হলো আরও গুরুত্বপূর্ণ এই কারণে, আগামীকালকে মানবতা বিরোধী অপরাধের যেই একেবারে স্পেশাল মামলা যেটি বা 1 নম্বর মামলা, যেটি এখন পর্যন্ত 24টি মামলা হয়েছে, তার মধ্যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার তদন্ত প্রতিবেদন আগামীকালকে প্রসিকিউশনের হাতে দাখিল করা হবে। এই মুহূর্তে কিছুক্ষণ আগের যে আপডেট আমি নিচ্ছিলাম, যে ধানমন্ডিতে, অর্থাৎ এই তদন্ত সংস্থার এই ট্রাইব্যুনালের মূলত তো 3টি পার্ট, একটি হচ্ছে তদন্ত সংস্থা, একটি হচ্ছে প্রসিকিউশন, আরেকটি হচ্ছে ট্রাইব্যুনাল। তো সেখানে তদন্ত সংস্থার কার্যক্রম চলে ধানমন্ডিতে, সেই কার্যালয়ে এই মুহূর্তে প্রসিকিউটররা অনেকে বৈঠকে আছেন। সর্বশেষ যে কার্যক্রম সেগুলো তারা করছেন, তদন্ত সংস্থা তো আছেই। আগামীকালকে শেখ হাসিনার কিন্তু পুরো প্রতিবেদন চলে আসবে, তিনি প্রধান নির্দেশদাতা হিসেবে কি করেছেন এবং তিনি যা কিছু করেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ প্রমাণ হবে বা যে সমস্ত অপরাধ প্রমাণ হবে, তার একটা বড় দায় কিন্তু সেইভাবে উঠে আসবে যে তিনি আওয়ামী লীগকে দল হিসেবে ব্যবহার করে সেই দলের প্রধান হিসেবে সাংগঠনিকভাবে কি অপরাধ করেছেন। একটা বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত প্রায় 350-র মতো যে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সবগুলো অভিযোগের ভেতরেই কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে কি করেছে, দল হিসেবে অমুককে ব্যবহার করেছে, দল হিসেবে সংগঠন কিভাবে কাজে লাগিয়েছে, সেই বিষয়গুলো আছে। একই সাথে বেশ কিছু প্রতিবেদনে বেশ কিছু অভিযোগকে সরাসরি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিচার চাওয়া হয়েছে। তো যেহেতু আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন যে এই আইন সংশোধনের ফলে এখন যেটি হলো, ট্রাইব্যুনালে যখনই প্রতীয়মান হবে যে আওয়ামী লীগ দল হিসেবে তারা আসলে অপরাধী প্রমাণিত হবে, তার পরপরই কিন্তু ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম নিতে পারবে এবং সবচেয়ে শাস্তির যে বিষয়টি এসেছে, নিষিদ্ধও করতে পারবে, স্থগিত করতে পারবে তাদের লাইসেন্স, তাদের রেজিস্ট্রেশন বাতিলও করতে পারবে। ট্রাইব্যুনাল আইন সংশোধন নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।